উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। নিহত গৃহবধূর নাম রুবিয়া সুলতানা, যার বয়স 23। স্বামীর নাম রবিউল ইসলাম। উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। নিহত গৃহবধূর নাম রুবিয়া সুলতানা, যার বয়স 23 বছর। স্বামীর নাম রবিউল ইসলাম। ঘটনার পর পুলিশ দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিউল ইসলাম ও রুবিয়া সুলতানার মধ্যে 30 টাকা নিয়ে বচসা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশির মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেন, কিন্তু ভোররাতে রবিউল ইসলাম রুবিয়া সুলতানাকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয় বাসিন্দারা কঠোর শাস্তির দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে কালকে ওরা পারিবারিক ঝামেলা হয়েছিল। হলে এর আগেও অনেকবার হয়েছে। আমরা টোটাল গ্রাম কমিটি, গ্রামের মানুষ থেকে, মেম্বার থেকে আমরা মেটানোর চেষ্টা করেছি। হ্যাঁ, করে কালকেও সেরকম সামান্য বিষয় ঝামেলা। তারপরে আমাদের হাওড়াতে আসে, আমাদের ব্লক সভাপতি ফরিদ জমাদারের অফিসে আসে, সেখানে আমাদেরকেও ডাকা হয়। আমাদের মেম্বার, আমাদের পাশে মেম্বার আছে, মেম্বারের ডাকা হয়। আমাদের সভাপতি আছে, ও লোকের ডাকা হয়। আমাদের আরো গ্রামবাসী, আরো অন্য বিভিন্ন সদস্যদের ডাকা হয়। ডেকে সেখানে এক জায়গায় বসে মেটা করে দেওয়া হয়। রাত 9টা নাগাদ আমরা মিটিয়ে দিয়ে উভয় পক্ষে মেনে নিয়ে চলে যাই, বাড়িতে চলে যাই। তারপরে বাড়িতে চলে যাওয়ার পরে ওই আমরা যে যার মতন কাজে ব্যস্ত হয়ে চলে গেলাম। সকালবেলায় শুনছি যে ও গলা টিপে মেরে দিয়ে ডাইরেক্ট থানায় গিয়ে স্যালেন্ডার হয়েছে। এবারে গ্রামের মানুষ কেউ জানতো না। থানার থেকে প্রশাসন যাওয়ার পরে গ্রামের মানুষ এবং আমরা জানতে পেরেছি। এই হচ্ছে মূল বিষয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে মানে যে অপরাধটা করেছে সেই অপরাধীকে কঠোর সাজা হোক। আমরা সাজার পক্ষে। আমরা চাই না যে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে মেরে দেবে, এটা আমাদের, তার হত্যা করা আমার তার পক্ষপাতী না। ওকে কঠোর সাজা হোক, আমরা এটাই চাই। আমরা গ্রামবাসী সকলেই চাই। ওনার কটা বাচ্চা? বউটার দুটো মেয়ে আছে। মেয়েদের ওই 4 বছর 5 বছরের মধ্যে বয়স সব। আর ওই স্বামীটা কি কাজ করে? স্বামীটা ওর এই হাওড়া ফেরিঘাট বাজারে একটা সবজির দোকান ছিল, আগে চালাতো। রিসেন্টলি এখন আর খুব একটা দোকানে বসে না, এখন ওই কাজ খুব একটা করে না। সংসারে ঝামেলাটা কি? ঝামেলা ওই পারিবারিক ঝামেলা। দেখাচ্ছে মা, বউ, ছেলে, 3 জনের ফ্যামিলি আর 2টো বাচ্চা। হ্যাঁ, এইসব পারিবারিক ঝামেলা নিয়ে সব। ঝামেলাটা কি দীর্ঘদিন বলতে এর আগে অনেকবার হয়েছে, আমরা মিটিয়ে দিয়েছিলাম। কালকেও হঠাৎ করে মিটিয়ে দিয়েছিলাম। মিটিয়ে গেল, ভালোভাবে সব চলে গেল। লাস্টে এই ঘটনা ঘটালো। আমরা বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটাবে। রবিউল ইসলামের বয়স কত? ওর বয়স এরকম 30-32 বছর বয়স হবে। বড় গ্রামের ঘটনা। আমার নাম আলিমুদ্দিন মোল্লা। আমি গ্রামবাসী। আশেপাশে বাড়িগুলো একটু দূরত্ব, সামনে রাস্তার ধারে বাড়ি, কিন্তু ভিতরে ফাঁকা জায়গা। 4 কামরা বাড়ি আছে। বাড়িতে 3টে লোক। বৌমা যাবার পরে শাশুড়ি দরজা খুলিনি। তারপর আমাদের কমিটি গিয়ে দরজা খুলে দিল। কিংবা সেই ছেলেটা বাড়ি যাবার সঙ্গে সঙ্গে ছেলে বউ ঘরে তুললো, এটাই আমরা জানি শেষ পর্যন্ত। তারপরে রাত্রিবেলা ওই ছেলে রায়ান বলে যে ছেলেটা, তার স্বামী, রাত্রিবেলা
ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করেছে। হত্যা করেছে। হত্যা করে নিজের সিলিন্ডার হাওড়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। এটা আমরা কেউ জানি না। হাওড়া থানার গৌতম বাবু যে পিচি পাটি আছেন তিনি আমার কাছে ফোন করে, আমি সকালে যাই তদন্তই গিয়ে দেখলাম কেউ বলতে পারছে না যে সাক্ষী। তো নিজে সাক্ষী দিয়েছেন সেই রাহান। আপাতত মহিলাটা হসপিটালে আছে, বডিটা বডিটা হসপিটালে আছে। তরুণ তাজা মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস, খুব সুন্দর একটা মেয়ে। আমরা এর এতটুকু হবে আমাদের মনের থেকে মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটবে। তো যে দোষী কোন কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সে তিনিই জানে। তবে আমরা গ্রামবাসী হিসেবে তাকে আইনসঙ্গত হিসেবে যেভাবে নিরীহ মানুষকে, একটা তরুণ তাজা মেয়েকে হত্যা করেছে এইভাবে, আইনসঙ্গত ভাবে যেটা করণীয় আইন শাস্তি, সেই শাস্তিটাই আমরা চাই। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো। তার দুটো বাচ্চা আছে, ছোট শিশু, তারা দিক থেকে আমরাও চিন্তা ভাবনা করব যাতে সেই বাচ্চা দুটো বাঁচে এবং যারা দোষী তাদের তো সাজা হবেই আমরা চাই। আর আপাতত যেটা আমরা চাইছি, এছাড়া আর যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকেও আমাকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি জনপ্রতিনিধি, ঘটনা ঘটে যাওয়ার পরে তো আর কিছু থাকে না। তবে আমরা খুব দুঃখিত, আমরা খুব আতঙ্কিত, মনের থেকে মেনে নিতে চাইছি না। তাহলেও আমার ধৈর্য রাখতে হচ্ছে, যেহেতু আইন আছে, আইনের কাছে আমরা দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম মনিরুল মোল্লা, সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত সদস্য, কত নম্বর বুথ? 51 নম্বর বুথ।